তো সবাই কেমন আছো বলো আগে। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও লেকচার আসলো। আজ আমরা করব ক্লাস 8-এর অধ্যায় 11, অর্থাৎ তোমাদের গণিত প্রভা যে বই আছে তার অধ্যায় 11 শতকরা চ্যাপ্টারটি আজ আমরা করব। এই ভিডিও লেকচারে আমরা শতকরার যাবতীয় কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এরপরে যেগুলো আসতে চলেছে সেগুলোর মধ্য দিয়ে আমরা অনুশীলনের যাবতীয় অঙ্কগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, দেখো, শতকরা চ্যাপ্টারটি বোঝার আগে আমাদেরকে কয়েকটা বিষয় আগে জানতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে শতকরা কথাটির অর্থ কি। দেখো, শতকরা কথাটির অর্থ আমরা এক কথায় বলতে পারি যে 100-র মধ্যে কত। কি বলতে পারি? 100-র মধ্যে কত। দেখো, শতকরা শব্দটা এসছে শতক এই শব্দ থেকে। শতক মানে আমরা কি জানি? 100। তাহলে শতকরা মানে কি? 100-র মধ্যে কত, আমাদেরকে এই বিষয়ে কোনো তথ্য দেওয়া থাকলে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করব। যেমন ধরো, তোমাকে আমি বললাম, ধরো তুমি তোমার যে শিক্ষক তিনি কোনো একটা সাবজেক্টের উপর 50 নম্বরের পরীক্ষা নিয়েছেন। ওকে, 50 নম্বরের পরীক্ষা নিয়েছেন, তুমি ধরো তার মধ্যে 30 পেলে বা 40 পেলে। তুমি যদি আরো ভালো ছাত্র হও তাহলে নিশ্চয়ই তুমি 50-এর মধ্যে 45, কিংবা কেউ কেউ 50-এর মধ্যে 50ও পেতে পারো। ঠিক আছে, এবার ধরো তুমি 50-এর মধ্যে 30 পেলে। কত পেলে? 30 পেলে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি শতকরা কত নাম্বার পেলে, প্রশ্নটা বুঝতে পারলে? তুমি 50 নাম্বারের মধ্যে 30 নাম্বার পেলে, তাহলে শতকরা কত নাম্বার পেলে? তাহলে আমি তোমাকে প্রথমে যে কথাটা বললাম, শতকরা মানে 100-র মধ্যে কত। শতকরা মানে 100-র মধ্যে কত। কিন্তু তুমি তো 100 নাম্বারের পরীক্ষা দাওইনি, তুমি পরীক্ষা দিয়েছো কত? তুমি পরীক্ষা দিয়েছো 50 নাম্বারে। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব যে 100-র মধ্যে আমি কত পেয়েছি বা আমি কত শতকরা কত নম্বর পেয়েছি? দেখো কিভাবে আমরা করি। শতকরা কথার অর্থ কি আমরা যেটা জানবো আগে সেটা হলো 100, 100-র মধ্যে কত, সেটাই হলো আমার শতকরার হিসেব। 100-র মধ্যে কত আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে, তাহলেই বুঝবো শতকরা। যেই উদাহরণটা আমি তোমাকে দিলাম একটু আগে, যে 50 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে তুমি সাপোজ করো 40 পেয়ে গিয়েছো। তাহলে আমরা কিভাবে লিখি? ধরো তুমি 50 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 40 পেয়েছো, আমরা কিভাবে লিখি? এভাবে লিখি না? 40/50। এভাবেই তো শিক্ষকেরা বা তোমার টিচারেরা নাম্বার দেয়। 50-এর মধ্যে 40, 30, 20, নিচে কি লেখা হয়? যত নম্বরের পরীক্ষা তার মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা আমরা উপরে লিখি। তাহলে 50 নাম্বারের মধ্যে 40 নাম্বার, তাহলে 40/50। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি তাহলে শতকরা কত নম্বর পেয়েছো, কিভাবে নির্ণয় করব? দেখো, যখনই শতকরা ভ্যালু জিজ্ঞেস করবে, তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে? তুমি 100 দিয়ে গুণ করে দিবে, 50 উপরে 40, তাহলে 40/50কে যদি 100 দিয়ে আমরা গুণ করে দিই, এভাবে আমরা শতকরা ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, আরো কনসেপ্টটা বুঝবো, তারা হিসেবটা করে নিই। দেখো, 0 আর 0 কেটে গেল, 5 একে 5, 5 20 100, তাহলে কি হচ্ছে? 4 আর 20 80। তাহলে তুমি 80% নাম্বার পেয়েছো। এবার বুঝো 80 কোথা থেকে এলো, আর এই 80-র তাৎপর্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো, 80 কোথা থেকে এলো। আমি কি বলেছিলাম? শতকরা মানে 100-র মধ্যে কত, কিন্তু তুমি পরীক্ষা দিয়েছো 50 নাম্বারে, তার মধ্যে পেয়েছো 40, তাহলে 80%। 80 এটা কোথা থেকে আসতেছে? 80 কথা তাৎপর্য হচ্ছে এটাই, যদি তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে তখন তাহলে তুমি 80 নাম্বার পেতে। মানে যেই অনুপাতে বা যেই অংশ হিসাবে তুমি এখন নম্বর পেয়েছো, তুমি এখন পেয়েছো 50-এর মধ্যে 40। যদি তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে এই হিসাবে তুমি তাহলে 80 পেতে। কথাটা ভালো করে বোঝো। তোমার পরীক্ষার ফুল মার্কস 50, তার মধ্যে তুমি 40 পেয়েছো, তাহলে 80% নাম্বার। এই কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে এটাই, 50 নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে তুমি 40 পেয়েছো,
যদি 100 নম্বরের পরীক্ষা নেওয়া হতো তাহলে তুমি কত পেতে? তাহলে তুমি পেতে 80। তাহলে 80% কথার অর্থ হচ্ছে এটা, যদি তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে তাহলে তুমি 80 নম্বর পেতে। এভাবে আমরা যে কোনো তথ্যকে শতকরায় প্রকাশ করতে পারি। ধরো আমি আরো কিছু উদাহরণ দিলাম। যেমন ধরো আমি বললাম তোমার কাছে, সাপোজ করো তোমার কাছে 25টি পেন ছিল। কি ছিল? 25টি, তোমার কাছে ধরো 25টি পেন ছিল। তার মধ্যে থেকে ধরো তুমি 5টি পেন তোমার বন্ধুকে দিয়ে দিলে। 5টি দিয়ে দিলে তুমি তার মধ্যে থেকে 5টি দিয়ে দিলে। তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি শতকরা কতগুলো পেন দিয়ে দিলে, কিভাবে নির্ণয় করব? দেখো খুবই সহজ। দেখো 25টি পেন ছিল, তাহলে 25 নিচে বসলো, তার মধ্যে থেকে 5টি পেন দিয়ে দিয়েছো, তাহলে 5/25। শতকরা কতগুলো পেন দিলে? গুণিতক 100। এবার কাটাকাটি করবো, 25 একে 25, 25 চারে 100, তাহলে 4 আর 5 গুণ করলে কত? তাহলে 20%। তাহলে তুমি তোমার পেন সংখ্যার 20% পেন দিয়ে দিলে, বা শতকরা 20টি পেন দিয়ে দিলে। এভাবে আমরা যে কোনো তথ্যকে শতকরা প্রকাশ করতে পারি এবং কোনো শতকরা ভ্যালুকে আমরা তার রিয়েল ভ্যালুতে নিয়ে আসতে পারি। যেমন ধরো আমি তোমাকে বললাম এগুলো, যেমন কোনো তথ্যকে শতকরায় প্রকাশ করা হলো, যদি এরকম ঘুরিয়ে প্রশ্ন করা হয় মানে কোনো শতকরা ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে তার রিয়েল ভ্যালু নির্ণয় করতে হবে। কিভাবে করবো দেখো, ধরো এই জায়গাটায় করব, শতকরা ভ্যালু থেকে তার বাস্তব ভ্যালু নির্ণয় করব। ধরো তোমাকে বলা হলো তুমি ধরো বলা হলো তুমি বলা হলো ধরো 1000 গ্রাম চাল আছে তোমার কাছে, বা 1000 গ্রাম বা 1000 টাকা আছে। সাপোজ করো তোমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা তোমার কাছে আছে। তোমার কাছে কত টাকা আছে? 1000 টাকা আছে। বলা হলো এই 1000 টাকার 20% টাকা কত? 1000 টাকার 20% টাকা কত? কথাটা বুঝতে পারলে? 1000 টাকার 20% টাকা, 1000 টাকার এর 20% টাকা সমান কত? কিভাবে নির্ণয় করব? দেখো আমার কাছে কত টাকা আছে বললো? 1000 টাকা আছে। এবার 20% মানে কি? শতকরা মানে বলেছিলাম 100-র মধ্যে কত, তাহলে 20% মানে 100-র মধ্যে 20। যদি বলতাম 30%, 100-র মধ্যে 30। 40% বললে 100-র মধ্যে 40। এখানে কি বলেছে? 20%, তাহলে 20% মানে কি? 100-র মধ্যে 20। তাহলে 1000 গুণিতক 100-র মধ্যে 20। 20% মানে 100-র মধ্যে 20। তার মানে কি? 1000 টাকার 20% মার কথাটা আগে প্রশ্নের মানেটা বুঝো। 100 টাকা থাকলে তার 20% মানে 20 টাকা। তাহলে 1000 টাকা থাকলে কত টাকা হবে? তাহলে 1000 গুণিত 20/100। যত পার্সেন্ট বলবে সেটা বাই 100 করলে আমরা তার ভগ্নাংশ ভ্যালুটা পেয়ে যাব, এবং তাকে দিয়ে যদি যার মান নির্ণয় করতে বলেছে তাকে গুণ করে দিলে আমরা সেই শতকরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2 শূন্য কেটে দিলাম, 10 আর 20 গুণ করলে কত হবে? 200 টাকা। তাহলে 1000 টাকার 20% কত? 200 টাকা। মানে শতকরা ভ্যালু থেকে আমরা তার রিয়েল ভ্যালুও বের করতে পারি। এইভাবে আমরা যে কোনো শতকরা ভ্যালু হিসাব করতে, আশা করি বোঝাতে পারলাম এতটা। এবার ধরো যদি আমরা কিছু আরো কনসেপ্টের দিকে বুঝতে যাই, যেমন ধরো আমি বললাম ধরো তোমার কাছে ধরো আমি বললাম কি বলা যেতে পারে, ধরো তোমার কাছে ধরো আমি বললাম 50 টাকা আছে। ধরো বইয়ের অঙ্কই করবো, এখন একটা বইয়ের অঙ্ক করি।
ধরো তোমার কাছে বলা হলো 50 টাকা আছে, ক টাকা আছে? 50 টাকা আছে। এটা মুছে দিই। ধরো বলা হলো তোমার কাছে 50 টাকা আছে, ক টাকা আছে? 50 টাকা আছে। বলা হলো এর 12% আমি খরচা করে নিয়েছি, এর 12% খরচা করে নিয়েছি। তাহলে কত টাকা খরচা করে নিয়েছি দেখো, তাহলে এর কত পার্সেন্ট? 12%। তাহলে শতকরা ভ্যালু থেকে আমাকে রিয়েল ভ্যালু নির্ণয় করতে হবে, মানে এরকম। তাহলে 12% খরচ, তাহলে কত টাকা খরচ হচ্ছে? তাহলে 50 গুণিতক 12% মানে কত? 12/100। কাটাকাটি করবো, 50 একে 50, 50 দুয়ে 100, 2 একে 2, 2 6 12 সমান 6 টাকা। তাহলে আমরা কি করছি, তার শতকরা ভ্যালু থেকে তার রিয়েল ভ্যালু নির্ণয় করছি। তাহলে 50 টাকার 12% খরচ করা মানে ক টাকা খরচ করা? 6 টাকা খরচ করা। দেখো শতকরা এগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, তোমাদের বইয়ের যাবতীয় অঙ্ক এই কনসেপ্টে হয়ে যাবে। শতকরা ভ্যালু থেকে রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু থেকে শতকরা ভ্যালু, ব্যাস। বেশি তোমাদের কঠিন কিছু নাই। এরপরে যে ভিডিওগুলো আসবে তাতে আমরা অনুশীলনীর যাবতীয় অঙ্কগুলো নিয়ে পরপর আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা যারা এর আগের ভিডিওগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এবং যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও।